সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 যে ক্রিকেট বিশ্বকাপ, সেই ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা টুর্নামেন্ট অংশগ্রহণ করবে, কিন্তু ভারতের সাথে যে ম্যাচটি প্রথম রাউন্ডে তাদের অনুষ্ঠিত হওয়ার কথা, সেই ম্যাচটি তারা বয়কট করবে, ম্যাচটি তারা খেলবে না। তো এই যে পাকিস্তান না খেলায় আইসিসির যে প্রায় ৬,০০০ কোটি টাকার ক্ষতির কথা আমরা সংবাদ মাধ্যমে জেনেছি, এই ক্ষেত্রে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং এর ফলে পাকিস্তান ক্রিকেট কিভাবে ধ্বংস হয়ে যাবে তার একটা চিত্র ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে। তারা এই বিষয়টিকে খুবই হাইলাইটস করে পাকিস্তানকে এক ধরনের ভয় দেখাচ্ছে। কিন্তু আসলে কি শেষ পর্যন্ত আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কোনো ব্যবস্থা নেবে বা নিতে পারবে, এবং নিলে এর প্রতিক্রিয়া কি হবে সেই বিষয়টিও একটু জানা দরকার। আজকে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগে চলুন এই প্রতিবেদনটি পড়ে আপনারা তাহলে একটুখানি বুঝতে পারবেন যে আসলে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি কোনো ব্যবস্থা কেন নেওয়াটা এত সহজ নয়। প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না বললেন সাবেক চেয়ারম্যান। তো খবরটির বিস্তারিত বলছে যে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এজন্য আইসিসি কি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে? বড় একটি প্রশ্নবোধক চিহ্ন। বলা হচ্ছে যে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি, দেশের সরকারের সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। অর্থাৎ পাকিস্তান যে ভারতের সাথে খেলছে না, এটি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে সেই দেশের সরকারের সিদ্ধান্ত। এই যে সে দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বলছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম স্পোর্টস স্টারের সঙ্গে আলাপচারিতায় মানি এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে, তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। এরপর শুরু হয়েছে তুলকালাম। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির সবচেয়ে লাভজনক ম্যাচ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার, বাংলাদেশি মুদ্রায় যা 6,120 কোটি টাকার বেশি। পাকিস্তান না খেললে এই ম্যাচ থেকে বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ হারাবে আইসিসি। সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ম্যাচটি না হওয়ায় ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হতে পারে পিসিবিকে। আইসিসির মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভঙ্গের অভিযোগে টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে। কিন্তু আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকিস্তান সরকারি নির্দেশ মানলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এই ভিত্তিতে ভারত 2025 চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। কথাটা কিন্তু খেয়াল করেন, পয়েন্টটা কোথায়। ওই যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচ, এই ম্যাচ পাকিস্তানে ভারত খেলতে রাজি হয়নি এবং তারা অজুহাত হিসেবে ব্যবহার করেছে তাদের সরকারকে। অর্থাৎ তারা বলেছে তাদের সরকার তাদেরকে সেখানে খেলতে যেতে নিষেধ করেছে বা খেলতে দিচ্ছে না। ঠিক এই পয়েন্টেই পাকিস্তানও বলছে যে তাদের সরকার ভারতের সাথে খেলতে নিষেধ করেছে। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে দেখেছে।
2003 থেকে 2006 পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন মানি। এরপর 2018 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মানি আরও বলেন, আপনি একটি দেশকে সুযোগ করে দিয়েছেন যেন তারা নিজেদের সরকারকে জড়িত করতে পারে, বিশেষ করে যখন জানা যায় যে পিসিবির চেয়ারম্যান সরকারের একজন বর্তমান মন্ত্রী। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই যে যুক্তিটা তিনি দিয়েছেন, এটি যদি পাকিস্তান আইসিসিকে থেঁচিয়ে ধরে যে আমি এখন ম্যাচ বয়কট করছি বা আমি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি না হওয়াতে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, তাহলে আপনি তখন ভারতকে শাস্তি দিলেন না কেন? যদি আপনি সবাইকে এক চোখে দেখেন, আপনি যে ক্রিকেটীয় মূল্যবোধ, ক্রিকেটীয় চেতনা, কত ভালো ভালো শব্দ আপনি এখন আপনার মুখ থেকে বের হচ্ছে যে আমরা না খেললে ভারতের বিরুদ্ধে এই সমস্যাগুলো হবে বা খেলার বাণিজ্য সব শেষ হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো যে যখন ভারত 2025 সালে দুঃখিত এখানে ওটা বলছিল কত সালে 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত যে পাকিস্তানে খেলতে চায়নি তাদের সরকারের কথা বলে। তো তাহলে আপনি যদি আমাকে শাস্তি দেন তাহলে তাকেও শাস্তি দেন। এই ক্ষেত্রে আইসিসি কী করবে? আইসিসি কি ভারতকে শাস্তি দেবে? সেই বুকের ফাটা কি আইসিসির আছে? কারণ আইসিসি তো এখন চালাচ্ছে ভারত। তো এই জন্য তিনি বলছে যে বিষয়টা তো সহজ হবে না, যে আপনি বলে ফেললেন যে পাকিস্তানকে আপনি শাস্তি দিবেন। মূলত পাকিস্তান কিন্তু তার সব হিসেব নিকেশ করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। যদি সে হিসেব নিকেশ না করতো তাহলে সে ওই যে ভারত যেরকম বেকুবি কর্মকাণ্ড করে থাকে। এই জন্য আমার কাছে মনে হয় যে আইসিসির যিনি এখন প্রধান যে ভারতীয় জয় শাহ, তার বুদ্ধি মহসিন নকভির একেবারে মানে হাঁটুর পরিমাণ বুদ্ধি, তার একদম বুদ্ধিহীন একটা লোক এই পদটাতে বসে আছে। মানে তার চিন্তা ভাবনার মধ্যে অদূরদর্শিতার অভাব আছে, তার বুদ্ধির অভাব আছে। এজন্য সে বারবার নিজে যেমন ধরা খাচ্ছে, আইসিসিকেও সে ধরা খাওয়াচ্ছে। এই যে বাংলাদেশকে নিয়ে যে সিদ্ধান্তটা সে নিল, সে একবার ভেবেছে যে কোথায় পানি কোথায় গিয়ে গড়াবে? সে কিন্তু তখন এটা ভাবেনি। এখন যখন ফাটা বাঁশের ভিতরে পড়েছে, এখন শুধু চটপট করছে। তো এজন্যই বলছি যে এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলে এই যে ভারতের আগে মানে ক্রিকেটের চেতনা বিরুদ্ধ যে আচরণ, তাদের খামখেয়ালি পনার যে আচরণ, সেই আচরণটাই এখন অন্য দেশগুলো এটাকে যুক্তি হিসেবে ব্যবহার করবে। তো এগুলোর উত্তর আইসিসি কীভাবে দিতে পারবে? আইসিসি ভারতকে ভারত বলবে তাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। সমস্যা দেখালে তো অনেকে সবাই সবার মতো করে সমস্যা দেখাতে পারে। তো আপনি সমস্যা দেখিয়েছেন, এখন আমি সমস্যা দেখাতে পারবো না? কেন পারবো না আমি? এজন্য বলছি যে ভারতই মানে এই পাকিস্তানের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা ভারত। তারা যতই দাদাগিরি দেখাক এবং তারা যতই খামখেয়ালিপনা আচরণ করুক না কেন, শেষ পর্যন্ত তাদের যে তাদের ফাঁদে তারা নিজেরাই আটকে যাবে। এমনকি আজকে আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে যে এই যে পাকিস্তান যে ম্যাচ ভারতের সাথে যে ম্যাচটি তারা খেলবে না বলে ঘোষণা দিয়েছে, এটি তারা ডকুমেন্টস আকারে আইসিসিকেও জানাবে না। অর্থাৎ কোনো ইমেইল, কোনো ডকুমেন্টস তারা কিছুই দেবে না। তো কিছু না দেওয়ার মানে হচ্ছে যে আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা কীভাবে নেবেন? আমি যদি কিছু আপনাকে লিখিত না দিই বা আপনার যদি কোনো ডকুমেন্টস যদি আপনার না থাকে যে সেখানে আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা কিসের ভিত্তিতে নেবেন? মোস্তাফিজকে যেমন বাদ দেওয়া হয়েছে, এই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে কি বিসিসিআই কিছু জানিয়েছিল? কিছু জানায়নি তারা। মানে তাদের ইচ্ছে হয়েছে তারা বাদ দিয়েছে। আজ পর্যন্ত তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলারও প্রয়োজন বোধ করে না। এরকম তারা আধিপত্য দেখায় এবং তারা ঘাট তেড়ামি করে এবং তাদের যা ইচ্ছা তারা তাই করে। তো এখন আপনাদের ইচ্ছা, আপনারা যখন যা ইচ্ছা তাই করবেন, অন্যরাও করবে। এবার আপনারা কী করেন সবাই দেখবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।